ক্লাস 9-এর ছাত্রছাত্রীরা, আশা করছি তোমরা সবাই ভালো আছো। আজকে আমি তোমাদের জন্য নিয়ে চলে এসেছি খুবই গুরুত্বপূর্ণ একটা ভাব সম্প্রসারণ। এই ভাব সম্প্রসারণটা তোমাদের অবশ্যই পড়তে হবে, বুঝে বুঝে পড়তে হবে। তাহলে চলো দেরি না করে শুরু করা যাক। ভাব সম্প্রসারণটা হলো, এ জগতে হাই সেই বেশি চাই, আছে যার ভুরি ভুরি, রাজার হস্ত করে সমস্ত কাঙালের ধন চুরি। এই লাইন দুটো রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা 2 বিঘা জমি কবিতার অংশ। প্রিয় ছাত্রছাত্রীরা, তোমরা ভাব সম্প্রসারণ করবার আগে লাইনগুলো খুব ভালো করে পড়বে, পড়ে বুঝে বুঝে করবার চেষ্টা করবে, তবেই দেখবে সঠিকভাবে তোমরা লিখতে পারছো। এবার আমরা শুরু করি, চলো। আমাদের বাস্তব জীবনে আমরা কি দেখি? যে সকল ব্যক্তির অনেক ধন সম্পদ রয়েছে, তারা আরও বেশি বেশি ধন সম্পদের আশা করে। তারা দরিদ্রদের বঞ্চিত করে সমস্ত ধন দৌলত নিজেরা দখল করে তাদের আরও দুঃখে কষ্টে ঠেলে দেয়। আমরা বাস্তব জীবনে এমনই দেখতে পাই। তাই তো ভাব সম্প্রসারণে বলা হয়েছে, এ জগতে হাই সেই বেশি চাই, আছে যার ভুরি ভুরি, রাজার হস্ত করে সমস্ত কাঙালের ধন চুরি। আমাদের শ্রেণীবিভক্ত সমাজ ব্যবস্থায় ক্ষমতাভোগী মুষ্টিমেয় মানুষের দ্বারা প্রতিদিন শোষিত হয়ে চলে সংখ্যাগরিষ্ঠ দরিদ্র সাধারণ মানুষেরা। এর ফলে শোষক শ্রেণী আরও বেশি সমৃদ্ধিশালী, শক্তিশালী হয়ে ওঠে, আর সাধারণ মানুষ আরও দরিদ্র, আরও বঞ্চিত হতে থাকে। অথচ ধনীরা যে ধন সম্পদের অধিকারী হয়, তা কিন্তু তাদের যতটা দরকার তার তুলনায় অতিরিক্ত ধন সম্পদ তাদের থাকে। কিন্তু ক্ষমতার মোহ যে এতটাই উগ্রতার জন্ম দেয়, সেখানে তারা সেই ধন সম্পদের লোভে দরিদ্রদের শোষণ করতে থাকে। ফলে মনুষ্যত্ব লাঞ্ছিত হয় তাদের মধ্যে। সমস্ত বঞ্চনার শিকার হয় সাধারণ মানুষেরা। সাধারণ মানুষদের বেঁচে থাকা, টিকে থাকা দায় হয়ে যায়। তারা দুমুঠো ভালো করে খেতে পড়তে পারে না। এই চাহিদা এবং শোষণের তীব্রতার সামনে অসহায় আত্মসমর্পণ করতে বাধ্য হয় শ্রমজীবী মানুষেরা। তাই তো জীবনানন্দ দাশের ভাষায় বলতে হয়, সে অনেক শতাব্দীর মনীষীর কাজ। বহু যুগ ধরে আমাদের সমাজে ধনী ধনবান মানুষেরা দরিদ্র মানুষদের ধন সম্পদ লুণ্ঠন করে তাদেরকে ক্রমাগত মৃত্যুর মুখে, যন্ত্রণার মুখে ঠেলে দিচ্ছে। আর এইগুলোই হলো আলোচ্য ভাব সম্প্রসারণের মেন বিষয়বস্তু। আজ এখানেই শেষ করলাম। কারোর কোনো কিছু বক্তব্য থাকলে অবশ্যই জানাবে।